কখন কোথায় কি ধরনের ইংলিশ বলতে হবে সেগুলো আমাদের অবশ্যই জানা দরকার আমাদের স্পোকেন পাওয়ারকে ডেভেলপ করার জন্য। তো আজকে এইরকমই বেশ কিছু সেন্টেন্স নিয়ে আমি রয়েছি সোমা। তো ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইউনিক লার্নিং ল্যাব। আজকে এই ক্লাসে যারা প্রথম এসেছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অবশ্যই অল করে রাখবে, তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা পাবে। আর আগে থেকে যারা সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এর আগে অনেকগুলো ক্লাস আমি করিয়েছি, তোমরা যারা দেখোনি আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে দেখে নিতে পারো, অথবা এই ভিডিওটা শেষ হলে আমি এন্ড স্ক্রিনেও বেশ কিছু লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকেও তোমরা দেখে নিতে পারো। তো চলো শুরু করছি দেরি না করে। দেখো ইংরেজিতে কখন কি বলবে। ধরো কারোর সাথে পরিচয় হলে, যখন কারোর সঙ্গে তোমার পরিচয় হলো, কারোর সঙ্গে দেখা হলো, অনেক দিন পর দেখা হলো, তো তখন তাকে কি বলবে? হ্যালো, নাইস টু মিট ইউ। হ্যালো, নাইস টু মিট ইউ। ওকে। উৎসাহ দিতে, কেউ কোনো কাজ করেছে যখন তাকে উৎসাহ দেবে বা শাবাশি দেবে, তো কিভাবে সেটা? ওয়েল ডান, ওয়েল ডান। ওকে, ওয়েল ডান। কারো কথা বুঝতে পারলে, ধরো তোমরা কোনো একটা বিষয় নিয়ে ডিসকাস চলছে, আলোচনা চলছে, তখন কারোর কথা তুমি বুঝতে পারলে, তো আই সি, এরকমভাবে আমরা বলতে পারি আই সি। বা আবার বলা যায় আই আন্ডারস্ট্যান্ড, আই আন্ডারস্ট্যান্ড। আবার বলা যায় আই গট ইট, আই গট ইট, আই গট ইট। তার মানে এই সবগুলোর মিনিং আই সি, আই আন্ডারস্ট্যান্ড, আই গট ইট, এগুলোর অর্থই হচ্ছে যে আমি বুঝতে পেরেছি। ওকে। কারো কথা বুঝতে না পারলে, ধরো কোনো কথা নিয়ে আলোচনা হচ্ছে, হঠাৎ করে একটা কথা তুমি তার মধ্যে বুঝতে পারোনি, তখন কি বলবে? সরি। ওকে, সরি, সরি, এইভাবে জিজ্ঞেস করবে যে সরি, তার মানে আমি বুঝতে পারিনি। গভীরভাবে দুঃখ প্রকাশ করতে, তো দুঃখ প্রকাশ করা আমরা এইভাবে বলি যে আই এম সরি। যখন গভীরভাবে মানে ভীষণভাবে তুমি দুঃখ পেয়েছো, তখন কিভাবে বলবে? আই এম এক্সট্রিমলি সরি, আই এম এক্সট্রিমলি সরি। ওকে, আই এম এক্সট্রিমলি সরি। অভিনন্দন জানাতে বা শুভ কামনা জানাতে কি বলা হয়? বেস্ট উইশেস, বেস্ট উইশেস। ধন্যবাদ জানাতে, কাউকে ধন্যবাদ জানাতে যে আমি তোমার প্রতি কৃতজ্ঞ, আই এম গ্রেটফুল টু ইউ, আই এম গ্রেটফুল টু ইউ। আই এম গ্রেটফুল টু ইউ। কেউ কুশল জিজ্ঞাসা করলে, কুশল জিজ্ঞাসা করলে মানে তোমাকে যখন কেউ জিজ্ঞেস করবে হাউ আর ইউ, মানে তুমি কেমন আছো? আই এম এক্সট্রিমলি ফাইন, মানে আমি খুবই ভালো আছি, আই এম এক্সট্রিমলি ফাইন, বা আই এম এক্সট্রিমলি ওয়েল। আই এম এক্সট্রিমলি ওয়েল বা ফাইনও আমরা বলতে পারি। ওকে। কারো দৃষ্টি আকর্ষণ করা, যখন কাউকে আমি গভীরভাবে তার অ্যাটেনশনটা নেওয়ার চেষ্টা করছি, শুনুন, এক্সকিউজ মি, শুনুন, এক্সকিউজ মি, এক্সকিউজ মি। এই বুঝতে পেরেছো? হে গট ইট, হে গট ইট। আপনি যদি একটু এদিকে নজর দেন, মে আই হ্যাভ ইউর অ্যাটেনশন প্লিজ, মে আই হ্যাভ ইউর অ্যাটেনশন প্লিজ। মে আই হ্যাভ ইউর অ্যাটেনশন প্লিজ। ওকে, যে আপনি যদি একটু আমার দিকে নজর দেন, মে আই হ্যাভ ইউর অ্যাটেনশন প্লিজ। নেক্সট, কাউকে অপেক্ষা করতে বলে, ধরো কেউ এসছে, তুমি তাকে একটু অপেক্ষা করতে বলে যে একটু অপেক্ষা করুন, জাস্ট আ মোমেন্ট, জাস্ট আ মোমেন্ট, জাস্ট আ মোমেন্ট। অথবা বলতে পারি হ্যাং অন এ মোমেন্ট, hang on a moment.
জাস্ট এ মোমেন্ট বা হ্যাং অন এ মোমেন্ট। মতামত প্রকাশ করতে, যেমন আমার দৃষ্টিকোণ থেকে বা আমার দিক থেকে, ইন মাই পয়েন্ট অফ ভিউ। ওকে, ইন মাই পয়েন্ট অফ ভিউ, ইন মাই পয়েন্ট অফ ভিউ। আমার মনে হচ্ছে যে, মানে এইভাবে যখন আমি একটা কথা প্রকাশ করছি যে আমার মনে হচ্ছে যে, অ্যাজ ফার অ্যাজ আই এম কনসার্নড, ওকে, অ্যাজ ফার অ্যাজ আই এম কনসার্নড, আমার মনে হচ্ছে যে অ্যাজ ফার অ্যাজ আই এম কনসার্নড, বিদায় জানাতে, পরে দেখা হবে, কাউকে বিদায় জানাতে, সি ইউ লেটার, সি ইউ লেটার, সি ইউ লেটার। কারোর নাম জানতে, কারোর কাছে যখন নাম জিজ্ঞেস করছো যে আমি কি আপনার নাম জানতে পারি বা আমি কি তোমার নাম জানতে পারি, ক্যান আই হ্যাভ ইউর নেম প্লিজ। ধরো এটা তুমি একটু বিনয়ের সুরেই জিজ্ঞেস করছো যে আমি কি আপনার নাম জানতে পারি, ক্যান আই হ্যাভ ইউর নেম প্লিজ, ক্যান আই হ্যাভ ইউর নেম প্লিজ, ক্যান আই হ্যাভ ইউর নেম প্লিজ। প্রস্তাব দেওয়া, ধরো আপনি কি কোনো পানীয় নেবেন বা আপনি কি কিছু খাবেন, এইভাবে যদি আমরা কাউকে প্রস্তাব দিই, উড ইউ লাইক সামথিং টু ড্রিঙ্ক, ধরো কিছু পানীয়ের জন্য, উড ইউ লাইক সামথিং টু ড্রিঙ্ক, আপনি কি কিছু খাবেন, উড ইউ লাইক সামথিং টু ড্রিঙ্ক। ওকে, উড ইউ লাইক সামথিং টু ড্রিঙ্ক। হতাশা প্রকাশ করতে, যে কি দুঃখজনক, হোয়াট আ পিটি। ওকে, তোমার কোনো দুঃখের কথা শুনেছো তখন তোকে কি বললে, হোয়াট আ পিটি, মানে কি দুঃখের ব্যাপার। সাহায্য চাওয়া, যখন কারোর কাছে কোনো বিষয়, ধরো আমি হেল্প চাইছি, তো তুমি কি আমাকে সাহায্য করতে পারবে, তো আমরা কিভাবে সেটা বলবো, কুড ইউ গিভ মি এ হ্যান্ড, কুড ইউ গিভ মি এ হ্যান্ড, মানে আমাকে কি সাহায্য করতে পারবে, কুড ইউ গিভ মি আ হ্যান্ড, গিভ মি এ হ্যান্ড মানে আমাকে সাহায্য করো। তো সেখান থেকে আমরা যদি কাউকে বলি যে তুমি কি আমাকে সাহায্য করতে পারবে, কুড ইউ গিভ মি এ হ্যান্ড। ওকে, কারোর খোঁজ খবর নেওয়া, ধরো কারোর সঙ্গে দেখা হলো, তুমি তাকে জিজ্ঞেস করছো কি ব্যাপার, হোয়াটস আপ। ওকে, হোয়াটস আপ, কেমন চলছে, তার মানে সব কিছু কেমন চলছে, হোয়াটস গোয়িং অন, হোয়াটস গোয়িং অন। হোয়াটস গোয়িং অন, বিরক্তি প্রকাশ করতে, কোনো কিছুতে তোমার বিরক্ত লাগছে, তো সেই বিরক্তি প্রকাশ করতে, হাউ ডিসগাস্টিং বা হাউ অ্যাবসার্ড। ওকে, হাউ ডিসগাস্টিং, হাউ ডিসগাস্টিং বা হাউ অ্যাবসার্ড। ওকে, এবার আসবো ইচ্ছে প্রকাশ করতে, অর্থাৎ আমাদের বিভিন্ন ধরনের ইচ্ছে থাকে, তো সেই ইচ্ছেগুলো প্রকাশ করতে আমরা কি ধরনের সেন্টেন্সগুলো ব্যবহার করব। কিছু করার ইচ্ছা বা মনস্থ করা, তো প্রথমে আমাদের আসবে সাবজেক্ট, তারপরে বসাতে হবে ইন্টেন্ড টু, ইন্টেন্ট মানে হচ্ছে ইচ্ছে, তো সেখানে বসাতে হবে আমাদের ইন্টেন্ট টু, নেক্সট আমাদের ভার্বের ফার্স্ট ফর্ম, নেক্সট রেস্ট অফ দ্য সেন্টেন্স মানে বাক্যের বাদবাকি অংশগুলো। আমার ইংরেজি শেখার ইচ্ছে আছে, আই ইন্টেন্ড টু লার্ন ইংলিশ, আই ইন্টেন্ড টু লার্ন ইংলিশ। ওকে, আই ইন্টেন্ড টু লার্ন ইংলিশ। আমার মোটর সাইকেল কেনার ইচ্ছে আছে, হয়তো অনেকেরই এখনো রয়েছে, তো আই ইন্টেন্ড টু বাই মোটরসাইকেল, আই ইন্টেন্ড টু বাই মোটরসাইকেল। আমি বিয়ে করতে মনস্থ করেছি, আই ইন্টেন্ড টু গেট ম্যারিড, আই ইন্টেন্ড টু গেট ম্যারিড। ওকে, আই ইন্টেন্ড টু গেট ম্যারিড, আমি বিয়ে করতে মনস্থ করেছি।
আমি চাকরি ছেড়ে দিতে মনস্থ করেছি। যাই হোক, চাকরি পাওয়াটা অনেক কঠিন ব্যাপার, তো ছেড়ে দিতে কেউ মনস্থ করবে না। তো আমি চাকরি ছেড়ে দিতে মনস্থ করেছি। আই ইন্টেন্ড টু কুইট দ্য জব। আই ইন্টেন্ড টু কুইট দ্য জব। ওকে, আই ইন্টেন্ড টু কুইট দ্য জব। সে জমিটা কিনতে মনস্থ করেছে বা কিনবে বলে ভেবেছে। হি ইন্টেন্ডস টু বাই দ্য প্লট। হি ইন্টেন্ডস টু বাই দ্য প্লট। ওকে, তাহলে ইচ্ছে প্রকাশ করা বা কোনো কিছু করতে মনস্থ করা বা মনে করা, এই অর্থে আমরা এই ধরনের সেন্টেন্সগুলো আমরা ব্যবহার করি। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। নেক্সট ক্লাসে থাকবো আরও অনেক স্পোকেন ইংলিশ এরকম সেন্টেন্স নিয়ে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, প্রচুর প্রচুর শেয়ার করো, যাতে তাদেরও হেল্প হয়, তারাও শিখতে পারে। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ। দেখা হবে নেক্সট ভিডিওতে।